চামড়া মৌলবাদীর চামড়া হাতিদের চামড়া। সরস্বতী পূজাকে কেন্দ্র করে গতকাল শহর উত্তরাঞ্চলে সংঘটিত অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠল কৈলাসহর। শহরের বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কৈলাসহর থানায় ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ, সরস্বতী পূজার দিনে শহরের বুকে কিছু দুষ্কৃতী যুবক আচমকা হামলা চালিয়ে অশান্তির সৃষ্টি করে। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ থানা ঘেরাও করে পুলিশের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। ডেপুটেশনের সময় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অবিলম্বে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। আপনাদের ডেপুটেশন ছিল? আমরা কৈলাসহরবাসী বিগত কিছুদিন ধরে একটা সম্প্রদায় বিভিন্নভাবে হিন্দু ছেলেদের বা হিন্দুদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে। কিছুদিন আগে ওই কলোনিতে কেলাকে সামনে রেখে একটা হিন্দু ছেলের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। কালকে সরস্বতী পূজার দিন স্কুল কলেজে পূজা হচ্ছে, অনেক পুণ্যার্থী বেরিয়েছে পূজা দেখার জন্য। তারই মধ্যে এখানে এলাকার মানুষের উপরে কিছু দুষ্কৃতী জেহাদি হিন্দুদের উপরে আক্রমণ সংঘটিত করে। অনেকে এটাকে অনেকভাবে রং দিয়েছেন, পলিটিক্যাল ইস্যু বলেছেন, কিন্তু আমাদের কাছে এটা পলিটিক্যাল ইস্যু না। যেহেতু বারবার কৈলাসহরে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বারবার হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে, এর জন্য আমরা আজকে কৈলাসহর থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা 24 ঘন্টার মধ্যে যদি কোনো রেজাল্ট আমরা না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা এভাবে যদি বারবার হিন্দুরা আক্রান্ত হয় তাহলে আমরা কিন্তু এর প্রতিরোধ গড়ে তুলব এবং শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলব। আমরা এখনও চাইছি কৈলাসহরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সবাই শান্তিতে থাকুক, কিন্তু বারবার হিন্দুদেরকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এখানে থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনারা যে ডেপুটেশনে যে পত্র দিয়েছেন সেটার মধ্যে কি কারোর নাম উল্লেখ রয়েছে? আমরা কারো নাম উল্লেখ করিনি। প্রশাসন থেকে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেই প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। এখানে ভিডিও ফুটেজ আছে, এখানে নাম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেভাবে অস্ত্রের জলখানি ওরা শুরু করেছে, কিছুদিন আগে পাইতুর বাজারেও গাড়ি থেকে দাও বের করেছে, তখন আমরা কিছু বলিনি, কিন্তু দেখা গেছে পলিটিক্যাল ইস্যুকে সামনে রেখে ওরা হিন্দুদের উপরে আক্রমণ সংগঠিত করছে। আর আমি কিছু নেতৃত্বকে বলবো, তোমরা যে খেলায় নেমেছো তাতে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে। এমন একটা সময় আসবে যেটা তোমাদের উপরে আসতে পারে। আজকে আমরা কোনোভাবেই এদেরকে বিশ্বাস করি না, কারণ এরা যে স্থানে থাকে ওই স্থানকেই নষ্ট করার চেষ্টা করে। তো কিছুদিন ধরে আমরা এখানে দেখছি এই এসডিএ আমাদের পোস্ট অফিসের সামনে এখানে একটা অফিস করে এখানে জেহাদিদের একটা আড্ডা তৈরি হয়েছে। আমার মনে হয় না এটা এখানে কোনো পলিটিক্যাল কার্যক্রম হয়, নতুবা এখান থেকে কিভাবে দাও লাঠি বললাম এগুলি বের হয়। তো আমরা পুলিশের কাছে আহ্বান রেখেছি অতি দ্রুত যাতে এই অফিসটাকে ধ্বংস করা হয় এবং আমরা এই দাবি রেখে আমরা আমাদের ডেপুটেশন আমরা এখানে দিয়েছি।